তো এদিকে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা হচ্ছে আবার গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা হচ্ছে ক্যামেরা। এখানে প্রেস করি, দেখেন অনেকগুলো মোড আছে। প্রো টো হচ্ছে অনেক ধরনের মোড আছে। তো অটো মোডে গেলে অটোমেটিক্যালি সে ফোকাস টোকাস চেঞ্জ করবে। যেমন এটা দেখে সে কি করছে, আলট্রা ওয়াইড সেন্সরে চলে গেছে। আমি প্রেস করবো, ছবি তোলা হয়ে যাবে। তেমন কোনো ছবি তোলা হয় নাই, যে ছবিগুলো তোলা হয়েছে আমি আপনাদেরকে দেখা দিতেছি। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? এদিকে রিক্সাওয়ালারা বলতেছে ওদিকে এক বুক সমান পানি। আমি জানি না আজকে আমি কি করব। এখন যেতে হবে আমার হাজারীবাগে, কিন্তু আমি যেতে পারবো নাকি ওটারই কোনো সিওরিটি নাই। তো আপনাদেরকে যেটা জানাইতে ভিডিওটা অন করলাম, ওটা হচ্ছে আমি নতুন ফোন কিনছি। ফোনটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3। সো এটা হচ্ছে আমার ফোন। দাঁড়ান, এটার অরিজিনাল কালারটা দেখাই, কাভারটা খুলি। সো এইটা হচ্ছে ফোনটার অরিজিনাল কালার, একদম ডার্ক টাইপের একটা পার্পল। এই তো। আর ফোনটার এদিকে আসলে বাটন, এদিকে ভলিউমের 2টা 3টা 4টা 5টা। তো এদিকে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা হচ্ছে আবার গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা হচ্ছে ক্যামেরা। গাড়ি কি ঢুকতে পারবে? আচ্ছা, আমি বেরোই, তাকে জায়গা দিই। দাঁড়ান একটু সামনের দিকে যাই, গিয়ে আমি ক্যামেরা বাটনটার একটু কাজ টাজ নিয়ে আলোচনা করি। আর ওদিকে প্রচুর পানি, এই রাস্তাতে একদম বুক সমান পানি, সবাই বললো, এই জন্য এখানে ঢুকা ইম্পসিবল। আর ফোনটা বুঝছেন অনেক লম্বা। ফোনটার রেশিও হচ্ছে 21:9। নর্মালি একটা ইউটিউব ভিডিওর রেশিও হচ্ছে 16:9, আর এই ফোনটার রেশিও হচ্ছে 21:9। তো অনেক বেশি লম্বা হচ্ছে মোবাইলটা। কিন্তু ডিসপ্লেটা নিয়ে বলতেই হয়, ডিসপ্লেটা প্রশংসা করার মতো একটা ডিসপ্লে। এটা হচ্ছে 4K 120 হার্টস। আর ফোনটা যখন বের হয়েছিল 3 বছর আগে, তখন ফোনটা ছিল ওয়ার্ল্ডের ফার্স্ট 4K ডিসপ্লে, তাও আবার 120 হার্টস। এখনো আপনি কোনো ফোনের ভিতরেই বলতে গেলে তেমন একটা 4K ডিসপ্লে এটা পাবেন না। এবং ফ্ল্যাগশিপ ডিভাইসের ভিতরেও আপনি 1080p অথবা 2K ডিসপ্লে পাবেন, যেটা হচ্ছে 1440p। কিন্তু 4K ডিসপ্লে, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আর আজকে আমার ক্যামেরাটার পজিশনিং পুরো উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ হেলমেটের থেকে আমার গোপ্রো মাউন্ট এটা খোলা লাগছিল। খোলার কারণে হচ্ছে ক্যামেরাটার পজিশনটা আবার ফিক্স করা লাগবে। এখন হয়তো একটু ডানে অথবা বামে চলে যেতে পারে। সো একটা ফাঁকা রাস্তা খুঁজতেছি, যেখানে গিয়ে আমি আপনাদেরকে একটু ক্যামেরার ফাংশন গুলা এবং ক্যামেরার বাটনটার ইউজ, এই জিনিসগুলো দেখাবো। আর এটা আসলে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, কিন্তু আমি কিনছি হচ্ছে সেকেন্ড হ্যান্ডে। তো যখন ফোনটা বের হয়েছিল তখন এটার প্রাইস 1200 নাকি $1300 ছিল আই গেস। এখন আমি ফোনটা 28,000-এ কিনলাম। তো একটা 1.5 লাখ টাকার ফোন সেকেন্ড হ্যান্ডে আমি 28,000-এর মতো প্রাইসে কিনে ফেলতে পারছি। আশা করি ফোনটার কন্ডিশন ভালো হবে, আর যদি কন্ডিশন ভালো না হয় তাহলে তো ধরা খাইলাম আর কি। মোটামুটি চেক টেক করে নিছি, কোথাও কোনো স্ক্র্যাচ এগুলো কিছু নাই। দেখা যাক ফোন কেমন সার্ভিস দেয় আমাকে। আচ্ছা, এখানে মনে হয় হালকা একটু ফাঁকা পাইছি, তাহলে এই জায়গাটাতে আমি দাঁড়াই। ওকে, এবার আপনাদেরকে দেখাই। মনে করেন ফোনটার এই যে লক খুললাম, অথবা লক অফ করা অবস্থাতে রাখলাম। আমি ক্যামেরা বাটনটা প্রেস করে ধরে রাখবো, এই যে ক্যামেরা অন হয়ে যাবে। তো ক্যামেরা অন হলে আমি মনে করেন ছবি তুলতে চাই, ঠিক আছে, আমি জাস্ট প্রেস করব, ছবি তোলা হয়ে যাবে। তবে প্রেস করলে জাস্ট আপনি যদি হালকা একটা প্রেস করেন তাহলে এটা ফোকাস হবে, আর যদি এটা প্রেস করে ধরে রাখেন তাহলে এটা ছবি তোলা হয়ে যাবে। আর এটার ক্যামেরাতে হচ্ছে পিছনে 3টা ক্যামেরা আছে। 3টা ক্যামেরার ভিতরে উপরের 2টা হচ্ছে মেইন ক্যামেরা, আর নিচে হচ্ছে একটা ডেপথ সেন্সর টাইপের। এটা হচ্ছে পিছনে নিচে হচ্ছে একটু ফাংশন করা একটা মেকানিক্যাল জিনিস আছে। ক্যামেরাটা যখন অন করি হালকা একটা সাউন্ড হয়, মেকানিক্যাল জিনিসটা হচ্ছে মুভ করে। যাই হোক, ক্যামেরা অন করার পরে এখানে অনেক ধরনের কাস্টমাইজেশন আছে। মনে করেন এই যে আমি জাস্ট একটা প্রেস করলাম, ফোকাস এলো, তারপরে আমি প্রেস করে ধরলাম, ছবি তোলা হয়ে গেল। এবার আমি এখানে আছে বেসিক মোড, আমি যদি এবার এখানে প্রেস করি, দেখেন অনেকগুলো মোড আছে। প্রো টো হচ্ছে অনেক ধরনের মোড আছে। তো অটো মোডে গেলে অটোমেটিক্যালি সে ফোকাস টোকাস চেঞ্জ করবে। যেমন এটা দেখে সে কি করছে, আলট্রা ওয়াইড সেন্সরে চলে গেছে। আমি প্রেস করবো, ছবি তোলা হয়ে যাবে। তো অনেক ধরনের ফাংশন আছে, আপনি আইএসও চেঞ্জ করতে পারবেন, শাটার স্পিড চেঞ্জ করতে পারবেন। আর কি একটা ডিএসএলআর ক্যামেরাতে আপনি অনেক ধরনের জিনিস চেঞ্জ করতে পারবেন না, অনেক ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন। শাটার স্পিড, আইএসও, তারপরে ফোকাল লেংথ, ভ্যারিয়েবল ফোকাল লেংথ, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ওই জিনিসগুলো করা যায়, অনেক ধরনের ফাংশনালিটি দিছে। আর ফোনটা আমি জাস্ট কালকে কিনছি, তেমন কোনো ছবি তোলা হয় নাই। যে ছবি
আর জিনিসটা হচ্ছে সনি ক্যামেরা বানানোর জন্য বিখ্যাত আর কি। মেইনলি যত প্রফেশনাল ক্যামেরা আছে এগুলো সব সনি বানায়, ম্যাক্সিমাম গুলো সনি বানায় আর কি। এছাড়া সনির তো অন্যান্য আরো অনেক জিনিস আছে, যেমন মনে করেন প্লে স্টেশন, তারপরে সনি ব্রাভিয়া এটসেট্রা এটসেট্রা। আর স্যামসাং, আইফোন, মেইনলি যে ফ্ল্যাগশিপ ক্যামেরা গুলো আছে, ফ্ল্যাগশিপ ফোন গুলো আছে, ওগুলার ক্যামেরা সনির থেকেই হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয়, সনির থেকে বানায় নিয়ে যাওয়া হয়। তো এসব দিক দিয়ে আসলেই জোস। এখন এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন 13 পর্যন্তই শেষ, এরপর আর আপডেট দেওয়া হবে না। তো এবার আমি এটা ইউজ করে দেখি কেমন অবস্থা। এরপর আমি একটা ছোটখাটো রিভিউ দিব যে 1 সপ্তাহ অথবা 1 মান্থ ইউজ করার পরে এটার কেমন সার্ভিস টার্ভিস পাওয়া যায় আর কি। এজন্য এখন মনে করেন যেখানে যাই মন চাই হইতাছে ফোনটা বের করি, ফোনটা বের করে হচ্ছে ক্যামেরা বাটনটাতে প্রেস করে ধরি, এই যে ক্যামেরা অন হয়ে গেল, তারপর হচ্ছে এরকম প্রেস করি, ছবি তোলা হয়ে গেল। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।